টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় মালদার বিজেপি বিধায়ককে। একেই বলে ঠেলার নাম বাবাজি। 26-এর বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাবেন কিনা তা নিয়ে হয়তো চরম শঙ্কায় রয়েছেন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। দলেরই একাংশ তাকে আর প্রার্থী হিসাবে চান না বলে দাবি তুলে সোচ্চার হয়ে উঠেছে। গেরুয়া শিবির থেকে অভিযোগ উঠেছে দলীয় বিধায়ক বিধানসভা এলাকায় কিছুই করেননি, কিন্তু ভোট বড় দায় উপরে হবে। আমার তো বিয়ে হওয়া 10 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের থেকে তখন থেকে দেখছি এরকমই আছে রাস্তাটা। আর তারপরে আমার এই যে দুটো বাচ্চা হলো, বর্ষাতে হয়েছে কি বলবো, মানে বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে, অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। একেবারে ধরেন ওই ঘাকসোল যেতে হবে হেঁটে হেঁটে, তাহলে বুঝেন কত কষ্ট হচ্ছে। একটা ডেলিভারি অসুস্থ মায়ের আর কি ওরকম হেঁটে যাওয়া কত কষ্টকর। তো কি বলবো, এতদিন থেকে বলে 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 এই তো হচ্ছে, তো অল্প অল্প করে হচ্ছে, ওখান থেকে ওইটুকু ওখান থেকে এইটুকু। তো এবার এই শেষ বেলা গ্রামবাসীদের দুর্ভোগ মেটাতে মাথায় ইটের টুকরো ভরা বস্তা তুলে নিলেন বিজেপি বিধায়ক। আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম 22শে জানুয়ারি, আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয়, সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছিলাম। এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চোখের সামনে আসে, এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে, ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি, স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না, বা বিভিন্ন নিত্যনৈমিত্তিক কাজের জন্য, যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয়। আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে। আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন 22শে জানুয়ারি যে এই রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত, এমএলএ বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের, গ্রামের মায়েদের, বোনেদের পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি। মালদার গাজল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের পাতাল সিং গ্রামে মাথায় ইটে টুকরো বইতে দেখা যায় তাকে। হাতে কোদাল, বেলচা নিয়ে রাস্তা সারাইয়ের কাজে হাত লাগাতেও দেখা গিয়েছে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রাজনৈতিক মহলেও। বিজেপি বিধায়কের দাবি 12 বছর ধরে রাস্তাটি খারাপ হয়ে পড়ে রয়েছে। এতদিন রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের উদ্যোগ দেখা যায়নি। অবশেষে বিধায়ক নিজেই দায়িত্ব নেন। তো গ্রাম পঞ্চায়েত বিজেপির, বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির, সেই গ্রাম পঞ্চায়েতের একটা 2 কিলোমিটার মাত্র রাস্তা হয় না, আর মানুষ দুহাত তুলে সেই বিজেপিকে ভোট দেওয়ার পরেও হয় না। এটা তো দুর্ভাগ্যজনক। চিন্ময় দেব বর্মনকে বলবো, নাটক না করো। রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য নাটক যেটা করতে চাইছেন সেটা না করে মানুষের সঠিক উন্নয়নের কাজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যজ্ঞে সৃষ্টি করেছেন সারা বাংলা জুড়ে, সেই উন্নয়ন যজ্ঞে সামিল হন। আপনার মানুষরা অলরেডি উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে গেছে, আপনি বাকি আছেন, কয়েকদিন পরে আপনিও সামিল হন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।